হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি দুর্গাপুজো সিরিজের 4th মেকআপ অষ্টমীর মেকআপ লুক নিয়ে। তো তোমরা যারা এবার পুজোতে রেড শাড়ি পরবো ভেবে রেখেছো, তো তোমরা এই মেকআপ লুকটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো মিডিয়াম টু হাই রেঞ্জের মধ্যে। তো তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তোমরা সেগুলো দিয়েই এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তো চলো বেশি দেরি না করে মেকআপটা শুরু করা যাক। টোনারটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তো প্রথমেই মেকআপটা স্টার্ট করছি ময়শ্চারাইজার দিয়ে। আর আজকে আমি ইউজ করেছি ফ্রস্ট বিউটির সিল্ক ব্লার ময়শ্চারাইজিং প্রাইমারটা দিয়ে। এটা ময়শ্চারাইজারের সাথে সাথে প্রাইমারের কাজও খুব ভালো করে থাকে। তো তোমরা এটা ইউজ করলে প্রাইমার নাও দিতে পারো। এরপর দিচ্ছি রিকর্ডের এসো বেস প্রাইমারটা। এই প্রাইমারটা ফেসের ওপেন পোর্সগুলোকে ব্লার বা মিনিমাইজ করে দেয় আর 12 আওয়ার্স পর্যন্ত বেসটাকে ম্যাট রাখতে সাহায্য করে। এরপর ডেলি লাইফ ফরএভার 52 এই কনসিলার প্যালেট থেকে আমি বেস মেকআপটা করে নেব। তো তার জন্য আমার স্কিন টোনের অনুযায়ী একটা কনসিলার সেট নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু এর টেক্সচারটা একটু ক্রিমি, তাই ব্লেন্ড করতে কোনো অসুবিধা হয় না আর পরে অক্সিডাইজও হয় না। এরপর ওই একই প্যালেট থেকে আমার স্কিন টোন থেকে একটা লাইট শেড নিয়ে আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়া এবং আন্ডার আইয়ে অ্যাপ্লাই করে নিলাম। তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই একটা প্যালেটের মধ্যেই তোমরা কনসিলার, কারেক্টার, কন্ট্যুর এবং হাইলাইটিং কনসিলার পেয়ে যাবে। তো অল ওভার দিক দিয়ে এই কনসিলার প্যালেটটা খুবই ভালো একটা কনসিলার প্যালেট। নেক্সট দিয়ে নিচ্ছি জাস্ট হার্বসের এই ক্রিম ব্লাশটা। আর যে কোনো ধরনের ক্রিম প্রোডাক্ট পাউডার দিয়ে সেট করার আগে অ্যাপ্লাই করতে হয়। ক্রিম ব্লাশটাকে এখানে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর পোজের এই এইচডি সেটিং পাউডারটা দিয়ে আমি বেস মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে ফেসের যেসব এরিয়াগুলোতে সোয়েটিংয়ের চান্স বেশি থাকে সেই এরিয়াগুলোকে খুব ভালোভাবে সেট করে নিতে। এরপর এখানে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের আইব্রো কিটটা থেকে লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আইব্রোটা ড্র করে কম্ব করে নিলাম। অফ ক্যামেরায় আমি একটা আই মেকআপ করে রেখেছি আর সেকেন্ড আই মেকআপ করার জন্য আর বেসটা রেডি করে নিচ্ছি। এরপর ডিলাঞ্চির এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা রেড শেড পিক করে আমি আইলিডে লাগিয়ে নিলাম। তারপর একটা লাইট ইয়েলো শেড নিয়ে আমি রেড শেডের ওপরে ক্রিজ লাইন বরাবর ইয়েলো কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্ল্যাক শেডটা নিয়ে আমি আইলিডে লাইনারের মতো করে পরে নিচ্ছি। তারপর রেড শেডটা নিয়ে ব্ল্যাক শেডটার উপর খুব ভালোভাবে স্মাচ করে নিচ্ছি একটা স্মোকি ইফেক্ট আনার জন্য। তারপর একটা গোল্ডেন সিমার আমি আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। এরপর এখানে আমি মামা আর্থের কাজলটা পরে নিলাম। তারপর একটা রেড শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনে কাজলের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর মামা আর্থের এই লাইনারটা দিয়ে আমি ল্যাশ লাইন বরাবর পাতলা একটা লাইন ড্র করে নিচ্ছি। তারপর ব্রাউ বোন আর ইনার কর্নারে হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর সুইস বিউটির এই মাস্কারাটা আমি আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর এখানে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। তো তার জন্য এখানে আমি পোজের এইচডি কন্ট্রোল পাউডারটা ইউজ করেছি। আর আজকে আমি যেসব প্রোডাক্টগুলো ইউজ করেছি সব প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। এরপর এখানে আমি আই ম্যাজিকের এই ব্লাশার প্যালেটটার থেকে ব্লাশ লাগিয়ে নিলাম। তারপর ওই একই প্যালেট থেকে একটা হাইলাইটার নিয়ে আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর মিস ক্লিয়ারের এই লিপ লাইনারটা দিয়ে আমি লিপসটা ড্র করে নিচ্ছি।
তারপর ম্যাকের এই লিপস্টিকটা দিয়ে লিপস্টিক পরে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দের মতো যে কোনো লিপস্টিক ইউজ করতে পারো। তারপর প্যাকের মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সারটা দিয়ে আমার ফুল ফেস অফ মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল দুর্গা পুজো স্পেশাল অষ্টমীর মেকআপ লুক। এই মেকআপ লুকটা তোমরা শুধু অষ্টমী কেন, পুজোর যে কোনো দিনই ক্রিয়েট করতে পারবে। আর আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নবমীর একটা মেকআপ লুক নিয়ে।